সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমিন মডেল টাউন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ত্রিকোণমিতি ক্লাসে আজকে আমরা অনুশীলনী 10-এর অঙ্ক সমাধান করব। আজকের এই অনলাইন ক্লাসে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর মেহেরবানিতে সুস্থ আছি। এই অনুশীলনীতে এসএসসি লেভেলে একটা অঙ্ক পরীক্ষায় থাকে। ত্রিকোণমিতির থেকে যে অঙ্কগুলো থাকে 9.1, 9.2, এখান থেকে একটা অঙ্ক থাকে, আর অনুশীলনী 10 থেকেও একটা অঙ্ক থাকে, আর পরিমিতির থেকে একটা অঙ্ক থাকে। এই তিনটি অঙ্ক থেকে যে কোনো দুটো অঙ্কের উত্তর দিতে হয়। সুতরাং এই প্রশ্নমালাটা খুবই ইম্পর্ট্যান্ট। এখানে বেশ কয়েক ধরনের সমস্যা আছে। একটা হলো একটা স্তম্ভ বা একটা গাছের উচ্চতা নির্ণয়, আবার একটা স্তম্ভের কোনো এক জায়গা থেকে উন্নতিকোণ দেওয়া আছে, সেখান থেকে কিছু দূর এগিয়ে অথবা পিছিয়ে অন্য স্থানে গিয়ে আরেকটা উন্নতিকোণ পাওয়া যায়, সেখান থেকে তোমাদের দূরত্ব বের করতে হয়। এটা আমাদের দ্বিতীয় প্রশ্নের মতো। দেখো, প্রশ্ন হচ্ছে ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতিকোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতিকোণ 30 ডিগ্রি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। স্তম্ভ সবসময় আমরা খাড়া অবস্থায় ধরবো, অর্থাৎ 90 ডিগ্রি কোণ করে আঁকতে হবে। আমরা মনে করি এ বি স্তম্ভটির উচ্চতা h মিটার। এ বি হচ্ছে স্তম্ভ, যার শীর্ষবিন্দু এ আর পাদবিন্দু হচ্ছে বি। ভূতলস্থ সি বিন্দুতে শীর্ষ এ এর উন্নতিকোণ 60 ডিগ্রি। আসলে শিক্ষার্থীরা অনেক সময় ভূতলস্থ কথাটা লেখে না, বর্ণনার সময় সি বিন্দুও উল্লেখ করে না। এগুলো মারাত্মক ভুল হয়ে যায়। তাহলে আমরা লিখব ভূতলস্থ সি বিন্দুতে শীর্ষ এ এর উন্নতিকোণ 60 ডিগ্রি। এখান থেকে এই সি বিন্দু থেকে শীর্ষ এ এর দিকে তাকিয়ে দেখলো, অর্থাৎ এখানে যদি একটা তার বা রশি আমরা টানিয়ে দেই, তাহলে এই আনুভূমিক ভূমির সাথে যে কোণটা তৈরি করবে সেটা হচ্ছে 60 ডিগ্রি, এবং ওই কোণটাকে বলা হয় উন্নতিকোণ। আর যদি এ বিন্দু থেকে এই সি বিন্দু কোণ দেখা যায়, তাহলে আনুভূমিক রেখার সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হয় অবনতি কোণ। এখানে আমাদের উন্নতি কোণ দেওয়া আছে, এই জন্য কোণ এ সি বি হচ্ছে 60 ডিগ্রি। পরবর্তী পর্যায়ে বলছে সি বিন্দু থেকে 25 মিটার পিছিয়ে, অর্থাৎ যেখানে স্তম্ভটা আছে তার থেকে পিছিয়ে যেতে হবে, দূরে যেতে হবে। সি বিন্দু থেকে 25 মিটার পিছিয়ে ডি বিন্দুতে শীর্ষ এর উন্নতিকোণ 30 ডিগ্রি। তাহলে আমরা পাবো সিডি সমান 25 মিটার। এটা দেওয়াই আছে যে সি বিন্দু থেকে 25 মিটার পিছিয়ে ডি বিন্দুতে উপস্থিত হয়েছে, তাহলে সিডি হচ্ছে 25 মিটার। ধরি বিসি সমান এক্স মিটার, তাহলে বিডি সমান কত আসে? চিত্রে দেখো, বিডি সমান আমরা লিখতে পারি বিসি প্লাস সিডি। বিসি তার সাথে যোগ সিডি, তা বিসি এর দৈর্ঘ্য হচ্ছে এক্স আর সিডি এর দৈর্ঘ্য 25, তাহলে টোটাল দৈর্ঘ্য হবে এক্স প্লাস 25 মিটার। এখন দেখো, ত্রিভুজ এ বি সি এ বি কোণটা হচ্ছে এক সমকোণ। তাহলে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে এসি। সবসময় একটা কথা আমাদের মনে রাখতে হবে, আমরা যে কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করব
তার বিপরীত বাহুকে লম্ব ধরতে হবে। যে কোণের ত্রিকোণমিতিক সম্পর্ক আমরা বের করব, ওই কোণের বিপরীত বাহু হবে লম্ব। তাহলে এখানে এবি হচ্ছে লম্ব, আর বিসি হচ্ছে ভূমি। তো লম্ব ভাগ ভূমি সমান সম্পর্কটা আসবে ট্যান। এই জন্য আমরা লিখব এখন সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই ট্যান এ সি বি সমান এ বি বাই বিসি, এ বি বাই বিসি। আর ট্যান এ সি বি এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। এ বির দৈর্ঘ্য আমরা এইচ ধরেছি, বিসি এর মান ধরেছি এক্স। ট্যান 60 মান ত্রিকোণমিতি থেকে আমরা পাই ট্যান 60 মান হচ্ছে √3। তাহলে √3 সমান এইচ বাই এক্স। এখান থেকে যদি আমরা আর গুণন করি তাহলে √3x সমান এইচ। তাহলে x সমান হবে এইচ বাই √3। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিই। এখন আমরা বড় ত্রিভুজটা আসবো, ত্রিভুজ এ বি ডি। এই ত্রিভুজের যখন আমরা চিন্তা করব তখন দেখো এই ডি কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তার বিপরীত বাহু হচ্ছে এ বি, তাহলে এটা লম্ব, আর এই বিডি পুরোটা হচ্ছে ভূমি। তো লম্ব ভাগ ভূমি সমান ট্যানজেন্ট বা ট্যান। তাহলে ত্রিভুজ এ বিডি এর ট্যান এ ডিবি সমান হচ্ছে এ বি বাই বিডি, বা ট্যান 30 ডিগ্রি সমান এ বি এর মান এইচ, আর বিডির পরিবর্তে আমরা এক্স প্লাস 25 লিখে দিতে পারি, আগে আমরা করে রেখেছি। ট্যান 30 মান হচ্ছে 1/√3। তো 1/√3 সমান উপরে এইচ থাকলো, নিচে এক্স প্লাস 25। এখন আমরা যদি আর গুণন করি তাহলে √3 ইন্টু এইচ সমান এই 1 দিয়ে এইটারে গুণ করলে এক্স প্লাস 25, আর √3h সমান এই এক্সের মানটা বসিয়ে দিলাম 1 নম্বর থেকে এইচ বাই √3, এই মান বসিয়ে দিলে এভাবে আসলো। এখন আমরা লসাগু করছি, এখানে √3 আর এর নিচে 1 ধরলে লসাগু হচ্ছে √3। এই √3 দিয়ে √3 গুণ করলে হলো 3h, আর এখানে -h, ডান দিকে 25। এই 3টে h থেকে একটা h গেলে থাকলে 2টে h ডিভাইডেড বাই √3 সমান 25, আর 2h সমান 25 ইন্টু √3। দেন h সমান কী হবে 25√3 ডিভাইডেড বাই 2। ক্যালকুলেটরতে যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 21.6506। আরও কিছু আছে, এত আমাদের দরকার নাই। দশমিকের পরে সাধারণত আমরা 4 অঙ্ক রাখব। তাহলে স্তম্ভটির উচ্চতা 21.6506 মিটার প্রায়। এখানে বোর্ড পরীক্ষায় আমাদের কিছু ইনস্ট্রাকশন থাকে, এই জাতীয় অঙ্কে অবশ্যই প্রায় লিখতে হয়, কারণ এই √3 মান অপরিমেয় রাশি, এটা শেষ করা যায় না। সুতরাং এটা দশমিকের পরে 10 অঙ্ক, 20 অঙ্ক, 100 অঙ্ক, যত অঙ্ক রাখো না কেন তারপরে ওটা শেষ হবে না। সুতরাং এই জাতীয় অঙ্কে আমাদের প্রায় লিখতে হয়। অনেক সময় শিক্ষার্থীরা দেখা যায় প্রায় কথাটা লেখে না, প্রায় না লিখলে কিন্তু নম্বর বাদ হয়ে যাবে, 1 নম্বর কম হবে। দ্বিতীয়ত, অনেক সময় শিক্ষার্থীরা একক লেখে না, এখানে সব মিটারে দেওয়া আছে, তাহলে শেষ পর্যন্ত স্তম্ভটির উচ্চতা এটাও মিটারে লিখতে হবে। দ্বিতীয়ত, আর একটা ভুল করে, সেটা হলো এইখানেই মিটার লেখে, এই সমান এত মিটার, কিন্তু তোমাদের একটা মারাত্মক ভুল এটা মনে রাখবে যে সমাধানের স্তরে কখনো একক লেখা যায় না। আমি আবার বলছি, কোনো সমাধানের স্তরে কখনো একক লেখা যাবে না। বইয়ে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন নাই, তোমরাও দেখবে। যদি কেউ একক লেখো সমাধানের স্তরে তাহলে সেটা একটা মারাত্মক ভুল হয়ে যাবে, আবার একক না লিখলে নম্বর কাটা যাবে।
এই জন্য এখানে কোনো একক লেখা যাবে না, এভাবেই থাকবে। স্তম্ভটির উচ্চতা এত, এইখানে এসে মিটার লিখবে এবং প্রায় কথাটাও লিখতে হবে। তাহলে দেখো এখানে মিটার না লিখলে ভুল হয়ে যাবে, প্রায় না লিখলে ভুল হয়ে যাবে। সুতরাং এই অঙ্কগুলোর মধ্যে অবশ্যই আমাদের এই ভুল ত্রুটিগুলো দূর করতে পারলে আমরা এই অঙ্কে পুরোপুরি নম্বর পাবো ইনশাল্লাহ। আশা করি তোমরা অঙ্কটা বুঝেছ। ঠিক এভাবে কোনো সময় পিছিয়ে থাকবে, আবার কখনো এগিয়ে থাকবে। এর পরের অঙ্কটা ঠিক এর বিপরীত অঙ্ক। এই 15 নম্বরের অঙ্ক তোমাদের বাড়ির কাজ থাকবে। আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমরা এটা প্রস্তুতি নিয়ে আসবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।